যারা পারফেক্ট একটা অন্থন রেসিপি চাচ্ছেন অথচ ভিডিওটা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা আজকে তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। তো চাইনিজ রেস্টুরেন্টের মতো কিন্তু পারফেক্টলি অন্থন তৈরি করে দেখালাম। আর ভিতরটাও কত সুন্দর হয়েছে দেখেন, আর বাহির কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। তো এমন ক্রিস্পি অন্থন তৈরি করতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি আজকে 2 কাপ ময়দা দিয়েই কিন্তু এতগুলো অন্থন তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু 1 কাপ ময়দা দিয়েও অন্থনগুলো তৈরি করতে পারেন। তো আমি এখানে প্রথমে একটা বয়েল নিয়ে নিলাম, আর সেখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, মানে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। আর তারপরে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম বা সাদা তেল দিয়ে দিলাম। তারপরে উপকরণগুলো সব একসাথে ভালো করে মিক্সড করে নেব। আর তারপরে অল্প অল্প তারপরে দুধ দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। হালকা গরম দুধ, মানে একদম হালকা গরম, উষ্ণ গরম দুধ দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু রুটির ডোয়ের মতোই হবে। তো আমি সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য রেস্টে। তো আমি এখানে চিকেন নিয়ে নিলাম, আর চিকেনটা আমি কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে ম্যারিনেট করে নিতে পারেন। তো এখানে লবণ দিয়ে দিলাম, ঝাল বাটা দিয়ে দিলাম, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া সবই দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু সয়া সস। আপনারা চাইলে এখানে ঝাল বাটা মানে গুঁড়া ঝালও দিতে পারেন। তো আমি এটা ম্যারিনেট করে আমি এখানে ম্যারিনেটের জন্য 5 মিনিট রেখে দেব। তো এই যে রুটির জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটা এই যে দেখেন পারফেক্টলি খুবই একটা সুন্দর ডো হয়েছে। তো আমি এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে আমি ছোট ছোট করে লুচি থেকে একটু বড় সাইজ অনুযায়ী রুটিগুলো তৈরি করে নেব। আর এগুলো ময়দা দিয়েই আপনি রুটিগুলো তৈরি করে নেবেন, যাতে ইজিলি আপনি রুটি করতে পারবেন। তো দেখেন এতগুলো রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। পরোটার সাইজ হবে রুটিগুলো। আর এগুলো যেহেতু অন্থন, তাই গোল করে তো আর হবে না। তো প্রত্যেকটা রুটি রাখবেন, উপরে একটু ময়দা ছিটিয়ে দেবেন, তবে আর জোড়া লাগবে না। তো আমি একটা ছুরির সাহায্যে কিন্তু 4 কোনা করে অন্থনের শিটগুলো কেটে নিচ্ছি। আর ওই যে সাইড থেকে যেগুলো বের হচ্ছে না, ওইগুলো কিন্তু একটু ভাজ ভাজ দিয়ে আমি ভেজে নেব পরে। তো এই যে সবগুলো শিট আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর কত ইজিলি কিন্তু ছাড়ানো যাচ্ছে দেখেন, উপরে একটু ময়দা দিয়ে রাখলে এমনিই ছাড়িয়ে যাবে। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম ওই চিকেনটা এবার ভালো করে আমি ভেজে নেব। সামান্য একটু তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি, মানে একটু শুকনো শুকনো হবে আর কি। তো তারপরে আমি একটু আলু কুচি দিয়ে দিলাম। আপনার চাইলে আলু কুচিটা না দিতে পারেন, তো আমি দিয়েছি স্পেশালি। তো আলু ভাজি আর মানে চিকেনটা একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে আমার পুরটা রেডি হয়ে গেল। আর এদিকে আমি একটা করে শিট নিয়ে নিচ্ছি অন্থনের, আর মাছ বরাবর পুরটা দিয়ে দিয়ে চারিখানে একটু পানি লাগিয়ে দিয়ে ব্যাস ভাঁজটা দিয়ে দিচ্ছি। আর ইজিলি কিন্তু এই অন্থনের শেপটা তৈরি করা যাবে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, মুখে তো বলা যায় না। তো আমি 2 রকমের শেপ এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে খুবই ইজিলি এই অন্থনের শেপটা আপনারা দিতে পারবেন, যে কেউ দিতে পারবেন। তো প্রতিটা অন্থন কিন্তু আমি এভাবেই তৈরি করে নেব। তো আপনারা চাইলে এই 4 কোনায় ডিম দিয়ে দিতে পারেন, ডিম ফেটিয়ে। তো আমি এখানে পানি ইউজ করেছি। প্রতিটা অন্থনের ভিতরে আমি পুরগুলো দিয়ে চারিখানায় পানি দিয়ে কিন্তু আমি অন্থনগুলো তৈরি করে নিচ্ছি। আর এভাবে করে আমার সবগুলো অন্থন কিন্তু রেডি হয়ে গেল। তো এই যে আমি এবার একটা কড়াইয়ে তেল নিয়ে নেব, একটু বেশি পরিমাণ নিয়ে নেব। তারপরে ঠিক ওই ঠান্ডা তেলেই কিন্তু আমি অন্থনগুলো দিয়ে দিচ্ছি। আর এটা মিডিয়াম আঁচেই কিন্তু আমি ভেজে নেব। খুব হাই হিটে ভাজবেন না, একটু মিডিয়াম আঁচেই ভাজবেন, তবে দেখতেও সুন্দর হবে।
তো কতটা ইজিলি কিন্তু এই অন্থনটা তৈরি করা হচ্ছে দেখলে বুঝতে পারছেন, রেস্টুরেন্টেই যাওয়া লাগবে না। তো সবগুলো অন্থন কিন্তু আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর যে অবশিষ্ট যেগুলো ছিল না রুটির কানা থেকে বের হয়েছিল, ওইগুলা আমি জাস্ট একটা একটা করে পরে ভাঁজ দিয়েই ভেজে নেব, ওর ভিতরে কোনো কিছু পুর দেয়া লাগবে না। তো এই যে সেগুলোই এবার ভেজে নিচ্ছি, ওগুলো এমনি ক্রিস্পি হবে, খেতে অনেক মজা হবে, ভালোই লাগবে। ওগুলো ফেলে না দিয়ে এভাবে করতে পারবেন। তো সবগুলো অন্থন যখন আমার ভাজা হয়ে গেল, তখন দেখেন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যে কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটাই দেখাবো। তো এই যে পারফেক্টলি অন্থনগুলো আপনি বাসায় তৈরি করতে পারবেন, বাসায় তৈরি করে কিন্তু সবাইকে দিতে পারবেন। তো অনেকগুলো কিন্তু অন্থন হয়েছে, যার কারণে আমার ছোটো পাত্রে ধরছে না, তো আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এতগুলো অন্থন হয়েছে 2 কাপ ময়দায়। আর যে ছোট চারিকানা থেকে ছোট ছোট রুটিগুলো বের হয়েছিল সেগুলো আমি ভেজে নিয়েছি একটু ভাঁজ দিয়ে দিয়ে। তো সেগুলো এই যে মাঝখানে দিয়ে দিলাম। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা টাইমলাইনে রেখে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।